হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানাচ্ছি আজকে তোমাদের শেয়ার করবো গুগল ফর্মস বাংলা হাউ টু ইউজ চেকবক্স গ্রিড কোশ্চেন্স। অর্থাৎ আজকে তোমাদের শেয়ার করবো কি আমরা গুগল ফর্মের মধ্যে চেকবক্স গ্রিড কোশ্চেন্স ব্যবহার করতে পারি। তো কাজটা করতে এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো। তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে এই গুগল ফর্মটা সাইন ইন করা থাকতে হবে। তারপর এখানে আসার পরে আমরা আমাদের কি জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে। তারপর এখানে ক্লিক করে আমাদের গুগল ফর্ম ওপেন হয়ে যাবে। ব্যাস, ওপেন হওয়ার পর আমি একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিব। নেওয়ার পরে তা আমি এখান থেকে প্রথমে আমাদের এখান থেকে আমরা কি করব, আমরা এই ফাইলটা আমাদের যে এখান থেকে আমাদের মানে আর কি যে ফর্মটা আছে এই ফর্মটার আমাদের টাইটেল দিতে হবে। তো টাইটেল আমি এদিকে লিখলে এখানে চলে আসবে বা এদিকে লিখলে এখানে চলে আসবে। আমি ধর এখানে লিখি ধর কি চেক বক্স, তারপরে ধর এখানে বানান ভুল হচ্ছে, আমি ধর এখানে এদের চেক বক্স, তারপর আমি লিখবো গ্রিড গ্রিড। ব্যাস, এখান থেকে আমরা আমাদের লেখা পরে তারপর আমি এটা সিলেক্ট করে বোল্ড, ইটালি, আন্ডারলাইন এই বিষয়গুলো করতে পারি। তারপর ফর্মের ডিসক্রিপশনে এই বিষয়গুলো আমরা করতে পারি। ব্যাস, তারপর ধর আমাদের এখান থেকে আমাদের প্রথমে আমাদের কোশ্চেনটা দিতে হবে। তো আমি ধর আমার এখানে একটা কোশ্চেন ধর আমি নোটপ্যাডে লিখে রাখছি। তো এখন ধর আমাদের এখানে আমরা এই যে আমাদের ধরো এখান থেকে আমরা এদিকে আসবো। তো এই যে আমাদের ধরো দেওয়া আছে কি, আমি ধর এটা সিলেক্ট করে আমরা কপি করলাম বা আমি ধর এখানে কাট করলাম। ব্যাস, করার পর আমি ধরো এখানে আসবো, আসার পর আমি পেস্ট করি। তো এখন হোয়াটস ইজ ইউ 7 days ইট অ্যান্ড ড্রিঙ্ক ফুড আইটেম, এটা আমি ধরো এখানে সিলেক্ট করবো। তারপর আমরা আমাদের এখান থেকে এগুলো আমি বোল্ড, আন্ডারলাইন এই বিষয়গুলো করতে পারি। তারপর এটা আমি রিকুইট করে দিলাম। তারপরে এখানে আসার পর আমি চেকবক্স গ্রিড দেখাই দিলাম। ব্যাস, এ ধরে চলে আসলাম। তো এখন আমাদের রো আর কলামের বিষয়গুলো দিতে হবে। তো আমি রো এদিকে কাজ রেখা, তারপরে এখানে আসার পর আমি ধরো এখানে স্যাটারডে, সানডে, ফ্রাইডে এইগুলো নাম ধরো আমি এখান থেকে আমরা মানে কাট করে বা কপি করে নিয়ে যাব। তো আমি ধরো এই এগুলো আমি সিলেক্ট করে আমরা এখান থেকে ধরো কাট করলাম। করলে আমাদের ধরো এখানে কিন্তু আমাদের এদের বিষয়টা এদিকে আমি পেস্ট করে দিলাম। তো এখানে ফ্রাইডে পর্যন্ত কিন্তু এইগুলো চলে আসলো। তোমরা লেখেও দিতে পারো। আমি ধরো তারপরে কলাম 1 এই বিষয়গুলোর মধ্যে কি দিব, এগুলোর মধ্যে আমি দিব হচ্ছে এই যে খাবারগুলো আনলাম, রাইস, আমাদের এই যে রাইস, ভেজিটেবল, মিট, এগ, স্ন্যাক, জাঙ্ক ফুড, তারপর আমাদের এখানে আইসক্রিম। এটা আমি কাট করলাম, কাট করার পর এখানে পেস্ট করে দেই দিলে কিন্তু এই বিষয়গুলো আমরা এখানে চলে আসলো। ব্যাস, এখন যখন বিষয়গুলো আমার আসলো এই বিষয়গুলো আমরা এভাবে দেখতে পারি। এখন আমরা যখন ফর্মটা তৈরি হয়ে যাবে তখন আমি যখন আমাদের পিপলদের কাছে ইমেল বা আমাদের এমবেড HTML কোড দিয়ে বা আমরা এখানে একটা লিঙ্ক নিয়ে যখন আমাদের এখান থেকে আমাদের কি করব, এই যে আমাদের পিপলদের কাছে শেয়ার করব, তখন তারা আমাদের এই পিপলরা যখন সেই লিঙ্কে ক্লিক করবে, তো ক্লিক করলে এই ফর্মটা এভাবে দেখতে পারবে। তো দেখার পর তারা প্রথমে এই উপর থেকে পড়ে আসবে, এই যে আমার এমন ডিসক্রিপশন দেওয়া আছে, তারপর এগুলো হচ্ছে টাইটেলটা, তারপর আমাদের ধরো এই যে এখান থেকে কি আমাদের এই যে ফুড আইটেমের বিষয়টা মানে যেটা হচ্ছে কোশ্চেনটা। তো এখন আমাদের এই স্যাটারডেতে আমি কি কি ফুড খাই, আমি ধরো দিলাম ভেজিটেবল, আমাদের রাইস, ভেজিটেবল, মিট, আর আমি ধরো এখান থেকে এগ খাই। এই 4টা বিষয় খাই। আমি ধরো সানডেতে কি খাই, আমাদের সানডেতে আমি ধরো আমাদের রাইস, মিট আর স্ন্যাক্স খাই। আর ধরো মানডেতে আমি কি খাই, আমাদের মানডেতে খাই আমি মিট আর আমাদের ধরো স্ন্যাক্স আর আমাদের আইসক্রিম। আর ধরো আমি টুইসডেতে কি খাই, রাইস, ভেজিটেবল, এগ আর আমাদের এই 3টা বিষয় খাই, পুষ্টিকর খাবার। তারপরে ওয়েডনেসডে আমি ধরো কি খাই, ভেজিটেবল, তারপর আমরা এখান থেকে এগ, তারপর ধর আমি এখান থেকে আমরা কি খাই, এখানে আইসক্রিম, তারপর ধর আমি আমাদের এই থার্সডেতে আমি ধরো কি খাই, টুইসডেতে এই বিষয় খাই, ওয়েডনেসডেতে এগুলা খাই। আমাদের এখান থেকে আমরা থার্সডেতে ধরো খাই রাইস, মিট, স্ন্যাক্স, আইসক্রিম। আর আমি ধরো এই আমাদের এখান থেকে আমরা ফ্রাইডেতে আমি কি খাই, ধরো আমি দিলাম রাইস খাই, মিট খাই, তারপর আমরা স্ন্যাক্স খাই, জাঙ্ক ফুড খাই আর আইসক্রিম খাই। তারপর আমি ধরো এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করলে এখন কিন্তু আমাদের এখান থেকে আমি বেশিরভাগ পুষ্টিকর খাবারগুলোই খেয়েছি। তো তারপর আমাদের কিন্তু এই বিষয়গুলো এখানে চলে আসছে। তারপর এখন আমি যদি আমরা এই রেসপন্স 1-এ আসি, তো রেসপন্স 1 আসলে এর দ্বারা এই বিষয়গুলো চলে আসছে। এর দ্বারা আমাদের স্যাটারডেতে আমি কি খেয়েছি, আমাদের রাইস, ভেজিটেবল, মিট আর এগ। আর আমি এখান থেকে আমাদের এদের সানডেতে কি খেয়েছি, আমরা সানডেতে খেয়েছি হচ্ছে আমাদের এদের রাইস, আমাদের এখান থেকে মিট আর আমাদের স্ন্যাক্স। আর আমি ধরো এখানে আমাদের এই মানডেতে কি খেয়েছি, আমরা মানডেতে খেয়েছি এই মিট,
তারপর এটা কি, এটা হচ্ছে আমাদের এখান থেকে স্ন্যাক্স আর আইসক্রিম। আর আমি ধরো এখান থেকে টুইসডেতে কি খেয়েছি, টুইসডেতে খেয়েছি রাইস, ভেজিটেবল, এগ। তারপর ওয়েডনেসডেতে আমি কি খেয়েছি, ওয়েডনেসডে খেয়েছি ভেজিটেবল, এগ আর আইসক্রিম। আর আমি ধরো থার্সডেতে কি খেয়েছি, রাইস, মিট, স্ন্যাক্স, আইসক্রিম। আর ফ্রাইডেতে খেয়েছি রাইস, মিট, স্ন্যাক্স, জাঙ্ক ফুড, আইসক্রিম। ব্যাস এই বিষয়গুলো খেয়েছি, এগুলো দেখাচ্ছি। তো এই রেসপন্স এভাবে দেখতে পারি আমরা, যারা যে পিপলরা এটা ফিল আপ করবে এই ফর্মটা, তাদের রেসপন্স গুলো দেখতে পারবো। তো তারপর সেটিংস, কোশ্চেন, এই বিষয়গুলো কিন্তু আমরা করতে পারি। তো এভাবে কিন্তু একটা চেকবক্স রিড আমাদের কিন্তু একটা ফর্ম তৈরি করতে পারি। ব্যাস বিষয়টা করা করতে পারি, আমরা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এখান থেকে গুগল ফর্মের মধ্যে চেকবক্স, গিট, কোশ্চেন্স ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লাগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।